এদিকে আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় ইতিম। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা কই আছো, আসো আমার উপরে বিপদ চলে। মা থাকলে টেলিফোন করে বলে, মা একটু দোয়া করিও। মায়ার নবী বলেন, আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ, 8 বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম। আমার এত কষ্ট, আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল। আমাকে 1 দিন না 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করছি। আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল। বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো, একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের আঘাত। পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত, রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল। আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে, যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তাড়ায় দিল। একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়লো না। আমি মাকেও পাইলাম না, বাবাকেও পেলাম না। ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে, দোয়া দাও আল্লাহর কসম। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে এখনো যার মা বেঁচে আছে দোয়া নিও। ওরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা, অনেকে গিয়া মা বাবারে ডাকবে, দরজা খুলবে। আর একদল এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় ইতিম, আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না। সবাই যখন মা কইয়া ডাক দেয়, ওই যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যায়। ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয়, যার বাবা নাই ওর কলিজাটা ছিঁড়িয়া যায়। ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদো কেন? বলে, গত ঈদে আমার মা আমার মাথায় হাত বুলায় দোয়া করেছে, আমার বাবারে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমার কথা মনে পড়ে গেল, আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন। হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা সাদা কাপড়ে কবরে পড়ে আছে, আমার বাবাও নাই, আমি বড় ইতিম। ও মা হারা বাবা হারা। অনেকের মা বাবা ছিল বড় গরিব, কষ্ট করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে ছিলেন। বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, খেতেও পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে কত মাছ কত ফল, কি লাভ হবে? ওই মা বাবারে আর পাইবা না, আর জীবনে ফল খাওয়াইতেও পারবা না। ওই মা বাবারে যদিও পারবা না, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। 2 ফোঁটা
তোমরা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এই রত্ন হারাইস না রে বাবা। এখনো পারলে ঘরে গিয়া মাকে বলিস, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। তোমার দোয়া সারা জীবনে সফলতা আসবে না। মা, ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কাঁদতে দেখলাম, আমার কপাল বড় খারাপ, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার, তুমিও আমার উপরে বেজার। আজকে তওবা করে আসছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া ডাক দিবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিতে ভুল করিও না। যদি অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের দোয়া ছাড়া আগাইতে পারবা না। কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া। আলেম ওলামার মনে আঘাত দিয়ে আঘাতে পারবা না। যদি বিরোধিতা অন্যায় করো, বেয়াদবি করো, ক্ষমা চাইও। আসল মানুষ হইয়া কবরে যাও। কত চোখের সামনে আজকে কত আল্লাহর বান্দারা নাই। এই এলাকায় 11 সালে যখন আসছি, আমার ভাই ছিলেন আব্দুল মান্নান সাহেব, দুনিয়ার থেকে চলে গেছেন। হাজী মনির সাহেব দুনিয়ার থেকে চলে গেছেন। চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে। আজকে আমি এখানে বয়ান করতেছি, তারা থাকলে কতই না তারা আনন্দ পাইতো। এক এক করে সবাই চলিয়ে গেছে। আগামী বছর বয়ান চলবে, হয়তো আজকে যারা আছি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে। কোন দিন আমার আজরাইল আসিয়া ডাক দেয়, রে যুবক, বেয়াদবি ক্ষমা চাই। ওরে আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়াও। ওরে মা বাবা থাকলে দোয়া নিও, মায়ের কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। ওরে মা বাবার কবরের কিনারায় যাইয়া মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দোয়া করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মাঝে কবরস্থানে গিয়া চোখের পানি সারিও। ওরে আল্লাহর বান্দারা, তওবার নিয়ত করো, নামাজ যেন ছুটিয়া না যায়। জবানের কথায় যেন কেউ কষ্ট পাইয়া বরদোয়া না দেয়। আল্লাহ সবাইকে কবুল করে নেন। তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا الله
গভীর রাত আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, ঘরের মানুষ সবাই ঘুমায়, কিন্তু আপনার এই ময়দানের বান্দারা ঘুমায় না। ঘুমের বিছানাটা সারিয়া কেন আসছে তো আপনি ভালোই জানেন। দোকানওয়ালারা এখানে আসছে কেন আপনি জানেন। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहा नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहा नबी हम गुनहगार उम्मत। नबीजिर मेराज আল্লাহ পাক রাতের বেলা করাইলেন। রহমতের নবী রাতের বেলা মেরাজ হলো, তাও পুরা রাত না, সামান্য সময়। অন্য নবীর মেরাজ বলছিলাম পরীক্ষা, আর নবীর মেরাজ হলো পুরস্কার। আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দিয়া যে পুরস্কার পায় তার তো পরীক্ষা হবেই, পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার। ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরা দেশের মধ্যে এক স্কুলের একটা ছেলে, পুরা স্কুল না দেশের মধ্যে নাম্বার 1, পোস্টারিং করে, মাইকিং করে, প্যান্ডেল করে, মানুষজন ডাক দেয় আমগো স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক, মাদ্রাসার ছেলেটা এক, পুরস্কার দিব, লোকজন জমাও, মিষ্টি বিতরণ করো, মাইক লাগাও। মুসা নবীর মেরাজের মাইক নাই, ঈসা নবীর মেরাজের মাইক নাই, আমার নবীকে আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা সব নবী রাসূলদের এলান করায় দিলেন, বাইতুল মাকদিসে হাজির হও, রহমতের নবী সেখানে আসবেন, আমি আল্লাহ সেখান থেকে উপরে নিয়া পুরস্কার দেওয়ার জন্য রেডি করতেছি। রহমতের নবীর আল্লাহ পাক পুরস্কার দেওয়ার জন্য রেডি করাইলেন। এখন অনেকে এখনো ১৫০০ বছর পরে বহু বেঈমান আর নাস্তিক নবীর মেরাজকে এখনো বিশ্বাস করে না, বলে স্বপ্ন জগতে হয়েছে, রুহের জগতে হয়েছে, সশরীরে হয় নাই। এখনো বহু নাস্তিক বেঈমানরা নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা বলেন সুবহান, পবিত্র সত্তা আল্লাহ। আল্লাহ তো সবসময় পবিত্র, আবার কেন পবিত্র বললেন? পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে উল্টা পাল্টা। এই অল্প সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে নিলেন, নবী কেমনে গেলেন, গিয়া আবার চলে আসলেন। এখানে একটা কথা আমাদের ভুল, নবী যান নাই, আসেন নাই, আল্লাহ নিয়েছেন। নবী মেরাজে গেছেন না আল্লাহ নিছেন? আল্লাহ নিছেন। তা আল্লাহ নিছেন বললে আর ভেজাল নেই। কেন? আল্লাহ তো বলেন আমি সুবহান, আমি তো পবিত্র। তোমাদের হাজারো প্রশ্ন আছে, কেন তোমার মেধা দুর্বল? আমি আল্লাহ তো কোনো দুর্বলতার মধ্যে নাই। তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও, খাওয়ার পরে আবার তুমি ঘুমাও। আমি আল্লাহর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, আমার মধ্যে কোনো দুর্বলতা নাই। তোমার মেধা দুর্বল, আমি সব দুর্বলতা থেকে পাক। তোমার যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র। তুমি বলবে এটা হবে না, আমার পবিত্র সত্তার কথা আমি হবে, আমি যা বলবো তাই হবে। তুমি বুঝো না, সেটা তোমার দুর্বলতা। হাজী সাহেবরা 100 বছর আগে এদেশ থেকে হজে যাইতো। 2-1 আর জানা থাকলে বলেন কেমনে যাইতো? বিমানে, হেঁটে যাইতো, কেউ জাহাজে। রোজার ঈদের পরে রওনা, 2.5 মাস লাগতো যাইতে। 6 মাস? কথার কথা, ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন
আর আমি একটা টাটকা বয়ান দিয়ে বলতাম 2.5 মাস লাগবে কেন, সকালে রওনা দিব, জোহরের নামাজ বাইতুল্লাহ গিয়া পড়বো 6 ঘন্টা। কি ভিডাটা আমার ভিডেই তুই শোন। আর কাফের বলনেওয়ালা মুফতি সাহেবরা কিভাবে কাফের বলতো, কিন্তু এখন তো বাস্তবে তাই হইল। কথা বলেন না কেন? ওই সময় যদি 1000 কোরআন মাথায় লইয়া কসম খায় বলতাম 2.5 মাসের সফর আমি 6 ঘন্টায় করব, বলে বেঈমান হয়ে যাবো, তারপর কোরআনের কসমও মানতাম না। কিন্তু আল্লাহ দেখায় দিলেন 2.5 মাসের সফর মাত্র কয় ঘন্টা জানি না, দেখতে পারবো কিনা, আরো আরো আপডেট হবে। মনে হয় যেন চোখের পলকে বাইতুল্লাহ চলে যাবে। আল্লাহ এমন পারে না? পারে না? সুবহান। তোমার মেধা দুর্বল, পারে না। আল্লাহ বলেন আমি পবিত্র, তোমার ধারণা থেকে আমি পাক, আমার দ্বারা সম্ভব। আমি মুহাম্মাদের নিছি, অতএব আমি কেন পারবো না? আমি আদমরে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিছি, তাহলে মুহাম্মাদের কেন জমিন থেকে আরশে নিতে পারবো না? আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম, আমি ওটা পারলে এটা কেন পারবো না? আমি আল্লাহ ঈসা নবীরে দ্বিতীয় আসমানে নিয়ে আসছি জমিন থেকে, আবার কিয়ামতের আগে প্রথম কিবলা বাইতুল মাকদিসে আবার পাঠায় দিব। আমি এটা পারলে আমার মুহাম্মদের কেন পারবো না? আরো বেশি পারবো, কারণ ঈসা নবীরে যেই ভালোবাসি সেই ভালোবাসার মুহাম্মদের ভালোবাসা এক না। মুহাম্মদ আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুতে ফখরুল আউয়ালিন। আমি তো রাসূলের আশিক, আমি কেন তার জন্য পারবো না? আমি তো ওই পবিত্র সত্তা। আমি আল্লাহ পাক ইদ্রিসের আসমানে নিয়ে গেছি, মুহাম্মদের কেন পারবো না? আমি আল্লাহ আদমের ভারতের চরমদ্বীপে পাঠিয়ে দিলাম, হাওয়াকে জেদ্দায় পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ আমার প্রিয় নবী ওজায়েরের আমি 100 বছর জমিনে মাইরা এরপর আবার জিন্দা করলাম। আমি আমার মুহাম্মদরে কেন পারবো না? তোমার মেধার এই দুর্বলতা থেকে আমি সুবহান, আমি পবিত্র। আল্লাহ তাআলা বলেন আমার নবীর নিয়ে আসো পুরস্কার দেওয়ার জন্য, রহমতের নবীকে নেওয়ার জন্য। আল্লাহ বললেন জান্নাতে গিয়ে একটা বোরাক সাজায় দাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশতাব बोराक एक जन्नत से कर इंतखाब साजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल बोराक निया बैतुल्लाह हाजिर, बैतुल्लाह जिब्राइल आइशा बोराक टारे राइखा रहमतेर नबीरे गेलेन डाकते, नबी घुमाय। नबीजिर घुम गभीर घुम ना, तंद्राच्छन्न नबी गभीर घुमे ना। रहमतेर नबी बोलेन आमी जखन घुमाई आमार चोख बंद थाके तबे आमार अंतर कखनो घुमाय ना। जिब्राइल आसलेन नबी कई, नबी कई। এই কইয়ের জবাব 3 জায়গা। কেউ বলেন নবী তখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়, কেউ বলছেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন না নবী হাতিবে কাবার মধ্যে ঘুমান। কাবার পাশে আর একটা বাউন্ডারি আছে বুক সমান, এটাকে হাতিবে কাবা বলে। 3 মত নবী, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান, কেউ বলেন শিয়াবে আবু তালিবের যে একটা এরিয়া এর মধ্যে ঘুমান।
তিনটার সমন্বয় কি? সমন্বয় হলো শিয়াবে আবু তালিবের মধ্যেই চাচাতো বোন উম্মে হানির ঘর। জিবরাইল আমিন আসলেন, ঘরের ছাদের মাঝখান দিয়ে নবী নিচে নামলেন, আর জিবরাইল নিচে নামলেন। নিচে নাইমা নবী ঘুমাচ্ছেন। জিবরাইল চিন্তা করে নবীরে কেমনে সজাগ করব। মাথায় হাত দেয় না, শরীর স্পর্শ করে না। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, কিছু অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী সজাগ হয়ে দেখে উপরের ছাদ খালি। আমাদের বিল্ডিং না, খেজুর পাতার ঘর, এই বিল্ডিং ভাইব কই? জিবরাইল এই রাতে কেন? কয় আল্লাহর দাওয়াত নিয়ে আসছি। ছাদ ভাঙ্গে আসছো কেন? দরজা না আছে? উল্টা ব্যবহার কেন? আজকে সবই উল্টা চলবে, মাত্র শুরু। দরজা বাদ দিয়ে উপর দিয়ে আসছি, সব উল্টা আলোচনা, উল্টা ব্যবহার। রহমতের নবীর উঠাইলেন, জিবরাইল আমিন নিয়া হাতিমে কাবায় গেলেন। নবী ওখানে আবার শুয়া পড়লেন। ওখান থেকে উঠাইয়া রহমতের নবীরে ঝমঝম কূপের কাছে নিলেন। রহমতের নবী বলেন, আমি দেখি ওখানে মিকাইল, ওখানে জিবরাইল। আমাকে চিৎভাবে মাটিতে শোয়াইলেন, আমার বুকটাকে মাঝখান দিয়া চিরলেন, আমার ভেতর থেকে কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়া ধুইলেন। আমি সব দেখতেছি, কথা বলি না। আমার ডানে 70,000 ফেরেশতা দাঁড়ানো, বামে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 ফেরেশতা, আমার পেছনে 70,000 ফেরেশতা। আমি সব দেখতেছি। আবার ভেতরে কলব দিয়া আটকায় দিলেন, সেলাই লাগলো না, রক্ত গেল না, কোনো ব্যথাও পেলাম না। এটা ওপেন হার্ট সার্জারি। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার জীবনে 4 বার হয়েছে। ডাক্তার, তুমি ওপেন হার্ট সার্জারি কইরা লাভ দিছো, সাকসেস। আল্লাহ কয় আমার নবীরে দিয়া তো আমি আরো আগেই সাকসেস। ওপেন হার্ট সার্জারি তো আমার রহমতের নবীর দিয়া করলাম, জিবরাইলের দিয়া 4 বার। কুদরতের অপারেশন। কেন? এক আল্লাহর বান্দা ঘুমের মধ্যে মনে হয় বলেই ফেলছিল, নবীর ভিতরে কি আবার ময়লা আসেনি? কলবটা বের করে আবার কেন ধুইবেন? না না না, সৌদি আরবে হজে যাব। এখন সরকার নাকি বাধ্য করছে, আগে হালকা ছিল, এখন বাধ্য, টিকা লাগাও। ওখানের আবহাওয়া এখানের আবহাওয়া কিনা এক না। ইনজেকশন মারো, ঔষধ নিয়ে বডিটারে তাজা করো, কারণ সেখানে সফা মারোয়ায় দৌড়ানো লাগবে। ওখানের গরমের তাপ বেশি, ঠোঁট ফেটে যাবে, হাত ফেটে যাবে। এখান থেকে মেডিসিন মেরে তুমি ওখানের আবহাওয়া যেন নিতে পারো, সেই পাওয়ার নিয়ে বের হও। টিকা লাগাও, ইনজেকশন লাগাও। রহমতের নবীর আল্লাহ আরশে আজিমে নিবে, ওখানে কত স্তর পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ পাক রহমতের নবীকে এই পাওয়ার গুলো ঢুকায় দিলেন। অনেক উলামায়ে কেরাম বলেন, হাউজে কাউসারের থেকেও জমজম পানির মূল্য আরো বেশি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 দুনিয়ার হাজী সাহেব জমজম পানি নিয়ে যায়, কত মিলিয়ন ট্রিলিয়ন পানি, কিন্তু কমেও না বাড়েও না, এই কূপের তলা কই? রহমতের নবী বলেন, সাহাবা, জমজমের কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয়, জমজমের পানিতে ক্ষুধাও নিবারণ হয়ে যায়, পিপাসাও যায়, ক্ষুধাও থাকে না, রোগও থাকে না। আল্লাহ এত বিশেষত্ব এই পানির মধ্যে রাখছেন। রহমতের নবী বললেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম আর ওযু বানাইলাম। এখান থেকে কি সবক পাই? বলে, রহমতের নবীর মেরাজের সফর শুরু মসজিদ থেকে। উম্মতেরও মেরাজ হবে মসজিদ থেকে, ঘরে না। কোথায়? মসজিদের মধ্যে মেরাজ। মেরাজ মানে সম্মান আমার মাওলার সাথে
গভীর কানেকশন চলতেছে। এই জন্যই তো নামাজি যখন নামাজে দাঁড়াইয়াই আগে রবের পবিত্রতার ঘোষণা দেয়, সুবহানাক, পবিত্র সত্তার গুণগান, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজ ও ইবাদত, হজ ও নামাজের মতো ইবাদত, যাকাত দেওয়া নামাজের মতো ইবাদত। হজের মধ্যে কেউ যদি সালাম দেয় নেওয়া যায় না? যায় না? এই হজ করতেছে, তাওয়াফ করতেছে, একজনে সালাম দিছে, নেওয়া যাবে না? আপনি যাকাত দিতেছেন, একটা ফরজ আমল, কেউ সালাম দিলে নেওয়া যাবে না? খানা খাওয়া যাবে না? যাবে না? যাবে। হজের মতোই তো নামাজ ইবাদত। নামাজে দাঁড়াইলে কেন সালাম নিষেধ? নামাজে দাঁড়াইলে কেন বান্দা তোমার খানা নিষেধ? এখন আর চলবে না, কারণ এটা মেরাজ চলতেছে, রবের সাথে গভীর কানেকশন চলতেছে। তুমি যখন বলো আলহামদু, তখন রব বলে লিমানিল হাম। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুই কার প্রশংসা করলি? বলে মানিল আল্লাহ, লিল্লাহ। আল্লাহ প্রশ্ন করেন মানিল্লাহ। আল্লাহকে বলে রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে বলে রহমানুর রহিম। আল্লাহর সাথে মেয়েরাজ চলতেছে। এখন সালাম দিলেও বন্ধ, সালাম দেওয়া যাবে না, খানাও যাবে না। মেয়েরাজ থেকে ফারেক হইয়া যখন বের হইলাম, যত পারো দাও খাবো, সালাম দিবি তাও নিব। মেয়েরাজ, রহমতের নবীর মেয়েরাজ চলতেছে। রহমতের নবী বলেন আমি 2 রাকাত নামাজ শুরু করলাম। এখান থেকে উলামায়ে কেরাম বলেন তুমি যে কোনো সফরে বের হও, 2 রাকাত নামাজ পড়ে ওযু করে চলে যাও। নবী বোরাকে উঠবেন, জিব্রাইল কয় উঠেন, নবী বোরাক রেডি। নবী উঠবেন, বোরাক কেমন জানি একটু বাহানা করে। এই জিব্রাইল কয় বোরাক চিনছুনি কে? বলে হ্যাঁ চিনছি তো, বাহানা কেন? আমার মন চায় আমি মোহাব্বতের বাহানা করি, দুশ্মনের না। নবী যদি আমাকে আখিরাতের ময়দানে একটু ব্যবহার করেন, এটা আমি চাই। রহমতের নবী বললেন আমি উঠলাম। বোরাকে যখন উঠলাম, আমার সাথে জিব্রাইল মিকাইল চলছে। আমি যাইতেছি মদিনাতুল মুনাওয়ারা, আমার প্রথম মঞ্জিল। নামলাম, আবার নামাজ পড়লাম। নবী বলেন আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস লাগে। কয় মাস? কিন্তু আমি যখন বোরাকে উঠছি, বোরাকের 1 কদম দিয়া বাইতুল মাকদিসে চলে গেছি। কয় কদম? এটা কেমনে সম্ভব? আল্লাহ কয় সুবহান, তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র, আমার দ্বারা সম্ভব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সম্ভব করে নিলাম। আর মানুষেরই যদি আল্লাহ সে ক্ষমতা দেয়, বিলকিসের সিংহাসন চোখের পলকে এনে দিছে এক মানুষ, ইলমওয়ালা সুলাইমান নবীর সামনে। রহমতের নবী বললেন আমি বাইতুল মাকদিসে যাওয়ার মধ্যে আরো কয়েকটা স্টেশনে দাঁড়াইলাম। জিব্রাইল পরিচয় করালেন। এর মধ্যে আমার হঠাৎ নজর পড়ে গেল মুসা নবীর এলাকা তুর পর্বতে। এখান থেকে গেলাম, আবার সামনে নবীর কবর পর্যন্ত আল্লাহ দেখায় দিলেন। আমি দেখি মুসা নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। না আরো বিড়ি টানো, সুবহানাল্লাহ জোরে। সারাদিন মিথ্যা গীবত শেখাব, এই জমানে সুবহানাল্লাহ আসবে কেমন? খারাপ লাগতেছে না? কষ্ট হলে বলেন, আমি অন্যদিকে দৌড় দিয়ে দোয়া করে দিই। আল্লাহ সবাইকে কবুল করে। মুসা নবী কবরের ভেতরে নামাজ আদায় করেন। কবরে জায়গা এতটুকু, আমার নামাজ পড়ে কেমনে? এক নামাজের দরকারও বাকি। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবী পয়গম্বর কবরের ভেতরে জিন্দা নামাজ আদায় করতেছেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াহুম ইউরযাকুন,
আমি কবরে তাদেরকে খানা দেই। কি দেন? ভেজালে ভেজালে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধর্ম নিয়ে ভেজাল বেশি। একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবীরা কবরে মইরা গেছে আর কিয়ামতের আগে জিন্দা হবেই না। আচ্ছা নবীজির হায়াত কত আপনি বলেন না কেন? একদল কয় নবী মরেই নাই, হিনারে আবার ছন্দ মিলায় কয়। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা এখন আছি। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। আচ্ছা যদি নবী নাই মরেন তো 63 বছরের হিসাব কেন? দ্বিতীয় কথা হলো নবীর জানাজা হইছে নি? নবীজি বলেন আমার সোমবার দিন চাষতের সময় ইন্তেকাল হয়ে গেল, জোহরের নামাজের আগে সোমবার নবীর ইন্তেকাল, বুধবার দিন যায় রাতের তাহাজ্জুদের সময় দাফন। নবী নিজেই বলেন মাইয়িত মরে গেলে দ্রুত দাফন করো, দেরি করিও না, মাইয়িতের কষ্ট হয়। রহমতের নবীর দাফনে কেন সোমবার থেকে বুধবার দেরি করা হলো? বলে নবী ইন্তেকালের পরে বিশাল দুইটা সমস্যা, গোটা দুনিয়া ব্যাপী দুই সমস্যা সমাধানের জন্য বুধবার পর্যন্ত গেল। এক সমস্যা, নবীজি খলিফা কারে বানাবে নবী বলেন না।